আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। মসুরের ডাল দিয়ে লাল শাক রান্না করলে যে এত মজা হয় সেটা আপনি খেয়ে না দেখলে বুঝতে পারবেন না। তো এই মজার এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি লাল শাকগুলোকে কুটে নেব। লাল শাক কুটার জন্য কিন্তু কোনো ঝামেলা নেই, দাহাবুটি কিছুই লাগবে না। আপনি হাতে এগুলো চিড়ে চিড়ে নিতে পারেন। আমি যে লাল শাকগুলো নিয়েছি এখানে মিক্স কতগুলো শাক ছিল, আমি সেগুলো নিয়ে নেব। তো আমি হাতে এভাবে আগার অংশগুলো এবং পাতাগুলো কুটে কুটে নেব এবং গোড়ার অংশ যেগুলো শক্ত এগুলো আমি ফেলে দেব। নতুনদের জন্য যেহেতু আমি এই ভিডিওটা করেছি সেজন্য আমি এটি A to Z ভালো করে দেখানোর চেষ্টা করছি। তো কুটে কুটে সবগুলো নিয়ে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। শাক কিন্তু ধোয়াতে একটু ঝামেলা আছে, শাকের মধ্যে প্রচুর পরিমাণে বালি লেগে থাকে, সেজন্য শাকগুলোকে বড় সাইজের একটু কিছুতে নিয়ে ভালো করে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুতে হয়। শাকটা কিন্তু ভালো করে না ধুলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না, এতে অনেক ধরনের ময়লা থেকে থাকে। তো এখন আমি চলে যাব এটা রান্না করার জন্য। প্রথমে আমি হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচ খাবার রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কয়েকটা রসুনের কোয়া ফালি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। রসুন একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা শুকনা মরিচ একটু করে ভেঙে দিয়ে দিয়েছি। সামান্য করে পেঁয়াজ রসুনের সাথে আমি এটা ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। এখন আমি সবটা নেড়ে চেড়ে দিয়ে একটু করে ভেজে নেব। মশলাটা ফুটে না যাওয়ার জন্য এখানে আমি 1/2 কাপ পানি দিয়েছি। ঢাকা দিয়ে রেখে আমি 5 মিনিট ছোট আঁচে এই মশলাটা কষিয়ে নিয়েছি। 5 মিনিট পর মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি কুটে রাখা লাল শাকগুলো। সবগুলো শাক দিয়ে দেওয়ার পর এখানে আমি মসুরের ডাল আগে থেকে ভিজিয়ে এবং ধুয়ে রেখেছিলাম। মসুরের ডালগুলো আমি উপরে বসিয়ে দিয়েছি। এখন এগুলো আমি নাড়াচাড়া করব না, উপরে এভাবে বসিয়ে রাখবো। তারপর আমি ঢাকা দিয়ে রেখে 2 মিনিট এটাকে মিডিয়াম আঁচে রান্না করেছি। 2 মিনিট পর ঢাকনা উল্টে দিয়ে এই শাকটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। মসুরের ডালটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেখে রান্না করেছি 10 মিনিট। 10 মিনিট পর উল্টেছি। আমি এগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মিডিয়াম আছে আরও 5 মিনিট রান্না করার পর দেখেন শাক এবং মসুরের ডাল দুইটাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর চাইতে বেশি রান্না করার প্রয়োজন নেই। এর উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। যেহেতু লাল শাক শীতকালীন সবজি, এখানে কিন্তু ধনিয়া পাতা দিলে একটু ভালো সেন্ট হয়। আর আমি এই শাকটা ঝোল করে রান্না করেছি, সেজন্য ধনিয়া পাতাটা দিলে একটু ভালো লাগবে। তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমার মসুরের ডাল দিয়ে রান্না করা লাল শাকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।